আমার সারা গায়ের লোম খাড়া হয়ে গেল। এটা কি দেখছি আমি? স্পষ্ট শুনতে পাচ্ছি সিধুদা আর সতীশের দ্রুত নিঃশ্বাস পড়ছে। পরিবেশটা বড্ড থমথমে লাগছে। হঠাৎ সেতারের একটা ঝংকারে আমরা তিনজন চমকে উঠলাম। পালঙ্কের দিকে তাকাতে আমার শিরদাঁড়া বেয়ে হিম শীতল স্রোত বয়ে গেল। যাকে আমি এতক্ষণ ধরে রুমি বলে ভাবছিলাম, সে মুখ তুলে তাকিয়ে আছে আমাদের দিকে। তার মুখের চামড়া নেই, শুধু কঙ্কালসার হাড়, আর হাড়ের ওপর শ্যাওলা ধরা পচা গলা মাংস। তার চোখ নেই, সেই চোখের কোটর অন্ধকার, মিশমিশে কালো। শতজোনাকির আলোয় তার এই বীভৎস মুখ আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। সে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর শূন্যে ভেসে আমাদেরই উদ্দেশ্য করে এগিয়ে আসতে শুরু করলো। আমরা হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়লাম। এরকম ভয়ানক অবস্থায় যে আমাদের পালাতে হবে তা আমরা ভুলে গিয়েছিলাম। সেই ভীষণ মূর্তি আমাদের একদম কাছে এসে এক বিজাতীয় গর্জন করতে লাগলো। তার শরীর থেকে আসা নোংরা শ্যাওলা ও মাংস পচা দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসতে চাইল। আমার মনে হলো আমি জ্ঞান হারাবো। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, মাথাটা কেমন যেন লাগছে। আমি আমি বুঝতে পারছি না, আমি বুঝতে পারছি না। ঠিক এমন সময় ঘরের ভাঙা জানলাটা দিয়ে চাঁদের আলো এসে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে আমার বিভোর ভাবটাও যেন কিছুটা কাটল। হঠাৎ পাশ দিয়ে শব্দ হতেই দেখলাম সিধুদা এক লাফে ঘরের এপাশ থেকে ওপাশে গিয়ে দেওয়াল থেকে সেই ছবিটা নিয়ে মাটিতে এক আছাড় মারল। ঝনঝন শব্দে ছবিটা টুকরো টুকরো হয়ে গেল। আর ঠিক সঙ্গে সঙ্গে ভীষণ আর্তনাদ করে মাটিতে পড়ে গেল ভয়ঙ্কর অশরীরী বেশধারী রুমির শরীর। তারপর সবিস্ময়ে দেখলাম এক রাশ কালো ধোঁয়া রুমির মুখ থেকে জানলা দিয়ে বেরিয়ে উধাও হয়ে গেল।